থাকলে তাকে উত্তম সংবিধান বলা যাবে। বাংলাদেশের সংবিধান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে সংবিধানের খসড়া প্রণয়নের জন্য 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। উক্ত কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। এ কমিটির প্রধান সভা অনুষ্ঠিত হয় 1972 সালের 17 এপ্রিল। এ কমিটি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের সংবিধানের খসড়া তৈরি করে এবং তা 19 অক্টোবর 1972 উত্থাপিত হয়। এরপর সংবিধানের বিভিন্ন দিক নিয়ে গণপরিষদে আলোচনার পর 4 নভেম্বর 1972 সালে সংবিধান গৃহীত হয়। 1972 সালের 16 ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। লিখিত দলিল। বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল। এর 153টি অনুচ্ছেদ রয়েছে। এটি 11 ভাগে বিভক্ত। এর একটি প্রস্তাবনা সহ 7টি তফসিল রয়েছে। দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কারণ এর কোনো বিধান সংযোজন বা পরিবর্তন বা সংশোধন করতে জাতীয় সংসদের মোট সংখ্যার 2/3 সদস্যের সম্মতির প্রয়োজন হয়। রাষ্ট্র পরিচালনার মূলনীতি। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসব মূলনীতির দ্বারা অনুপ্রাণিত ও প্রভাবিত হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসব মূলনীতির দ্বারা অনুপ্রাণিত বা প্রভাবিত হয়ে বিভিন্ন কর্তৃপক্ষ তাদের কার্যক্রম পরিচালনা করে। মৌলিক অধিকার। সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কি কি অধিকার ভোগ করতে পারবো তা সংবিধানে উল্লেখ থাকায় এগুলোর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। যেমন জীবন ধারণের অধিকার, চলাফেরার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, ধর্ম চর্চার অধিকার, সম্পত্তির অধিকার। সর্বজনীন ভোটাধিকার। বাংলাদেশের সংবিধানে সর্বজনীন ভোটাধিকার প্রদান করা হয়েছে, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, পেশা ইত্যাদি নির্বিশেষে 18 বা তদূর্ধ্ব বছর বয়সের এদেশের সকল নাগরিক ভোটাধিকার লাভ করেছে। প্রজাতান্ত্রিক। সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এখানে সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণের পক্ষে নির্বাচিত প্রতিনিধিগণ রাষ্ট্র পরিচালনা করবেন। সংসদীয় সরকার। বাংলাদেশের সংবিধানে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে শাসন কার্য পরিচালনার ভার অর্পণ করা হয়। এ সরকার ব্যবস্থায় মন্ত্রিপরিষদ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। এককেন্দ্রিক রাষ্ট্র। বাংলাদেশ একটি এককেন্দ্রিক রাষ্ট্র। এখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মতো কোনো অঙ্গরাজ্য বা প্রাদেশিক সরকার নেই। জাতীয় পর্যায়ে একটিমাত্র কেন্দ্রীয় সরকার দ্বারা সমগ্র দেশ পরিচালিত হয়। আইনসভা। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। এর নাম জাতীয় সংসদ। প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত। বর্তমানে জাতীয় সংসদ 350 জন সদস্য নিয়ে গঠিত। সংসদের মেয়াদ 5 বছর। সর্বোচ্চ আইন। বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, কারণ বাংলাদেশের সংবিধানের সাথে দেশের প্রচলিত কোনো আইনের সংঘাত সৃষ্টি হলে সেক্ষেত্রে সংবিধান প্রাধান্য পাবে। অর্থাৎ যদি কোনো আইন সংবিধানের সাথে সামঞ্জস্যহীন হয় তাহলে ওই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হয়ে যাবে। বিচার বিভাগের স্বাধীনতা। বাংলাদেশের সংবিধানে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের বিধান রয়েছে। বাংলাদেশের সংবিধানের সংশোধনী সমূহ। 1972 সালে সংবিধান প্রণয়নের পর থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশের সংবিধান মোট 17 বার সংশোধন করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের 17টি সংশোধনীর মাধ্যমে
বাংলাদেশের সংবিধানে 17টি সংশোধনের প্রধান প্রধান বৈশিষ্ট্য নিম্নে বর্ণিত হলো। প্রথম সংশোধনী জুলাই 1973। 1971 সালে মুক্তিযুদ্ধের সময়কার মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের বিধান করা হয়। দ্বিতীয় সংশোধনী সেপ্টেম্বর 1973। দেশের ভেতরে গোলযোগ, যুদ্ধের আশঙ্কা কিংবা মানুষের জীবনযাত্রায় সংকট দেখা দিলে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেয়া হয়। তৃতীয় সংশোধনী নভেম্বর 1974। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে ভারত ও বাংলাদেশের সীমান্ত সংক্রান্ত যে চুক্তি হয়, তৃতীয় সংশোধনীতে তা বৈধ ঘোষণা করা হয়। চতুর্থ সংশোধনী জানুয়ারি 1975। সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি হয় এবং সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে একটি মাত্র জাতীয় দল সৃষ্টি করা হয়। পঞ্চম সংশোধনী এপ্রিল 1979। 1975 সালের 15 আগস্টের পরে সামরিক সরকার কর্তৃক যেসব বিধিবিধান প্রণয়ন ও সংবিধানের সংশোধনী আনা হয়েছে, সেগুলো পঞ্চম সংশোধনী আইনে বৈধ বলে ঘোষণা করা হয়। রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন করা হয়। বাংলাদেশের নাগরিকতা বাঙালি থেকে বাংলাদেশি করা হয়। ষষ্ঠ সংশোধনী জুলাই 1981। উপরাষ্ট্রপতির পদ লাভজনক নয় এই বিধান করে বিচারপতি আব্দুস সত্তারকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করা হয়। সপ্তম সংশোধনী নভেম্বর 1986। 1982 সালের 24 মার্চ থেকে 1986 সালের নভেম্বর পর্যন্ত জেনারেল এরশাদ যেসব বিধিবিধান ও সামরিক আইন জারি এবং তার ভিত্তিতে যেসব কাজ সম্পাদন করেছিলেন, সেগুলোকে এই সংশোধনীতে বৈধতা দেয়া হয়। অষ্টম সংশোধনী জুন 1988। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এবং ঢাকার বাইরে হাইকোর্টের 6টি বেঞ্চ স্থাপন করা হয়। নবম সংশোধনী জুলাই 1989। জনগণের সরাসরি ভোটে উপরাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয়। রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তি পরপর 2 মেয়াদের অধিক অধিষ্ঠিত না হতে পারার নিয়ম করা হয়। দশম সংশোধনী জুন 1990। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত 30টি আসনের সময় আরও 10 বছর বৃদ্ধি করা হয়। একাদশ সংশোধনী আগস্ট 1991। অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ কর্তৃক প্রয়োগকৃত সকল কার্যক্রম বৈধ করা হয় এবং পুনরায় তার প্রধান বিচারপতি পদে ফিরে যাবার বিধান করা হয়। দ্বাদশ সংশোধনী সেপ্টেম্বর 1991। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হয়। উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়। ত্রয়োদশ সংশোধনী মার্চ 1996। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।
চতুর্দশ সংশোধনী মে 2004। মহিলাদের জন্য জাতীয় সংসদে ৪৫টি আসন সংরক্ষণ করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি সরকারি অফিস সহ নির্ধারিত প্রতিষ্ঠানে সংরক্ষণ ও প্রদর্শনের বিধান করা হয়। সুপ্রিম কোর্টের বিচারক, পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের অবসরের বয়সসীমা বৃদ্ধি করা হয়। পঞ্চদশ সংশোধনী জুলাই 2011। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। 1972 মূল সংবিধানের রাষ্ট্রীয় 4 মূলনীতি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র পুনঃপ্রবর্তন করা হয়। রাষ্ট্রধর্ম ইসলাম রাখার পাশাপাশি সকল ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করা হয়। জাতীয় সংসদে মহিলাদের জন্য 50টি আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। ষোড়শ সংশোধনী সেপ্টেম্বর 2014। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনার বিধান পুনঃপ্রবর্তন করা হয়। সপ্তদশ সংশোধনী জুলাই 2018। জাতীয় সংসদে সংরক্ষিত 50টি নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের ব্যবস্থা আরও 25 বছর রাখার বিধান করা হয়। বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে তাদের নিজের স্বার্থে বারবার সংবিধান সংশোধন করেছে। এত সহজে সংবিধানের সংশোধন করা, এটা আমাদের সংবিধানের দুর্বলতা। এর ফলে সংবিধান ঠিকভাবে কাজ করেনি। নিয়মিত বিরতিতে সংবিধান